তোমার যে কোনো ছবি থেকেই খুব সহজেই অবজেক্ট রিমুভ করতে পারবে। এখানে একটা ফটো রয়েছে আর ফটোর পাশেই দেখো অনেক পিপল রয়েছে, অনেক লোকজন রয়েছে। তোমরা চাইলেই এক ক্লিকে এগুলো রিমুভ করতে পারবে। দেখো সেম ফটোটাই জাস্ট এক ক্লিকে কিন্তু এখানে যে অবজেক্টগুলো ছিল, যে মানুষগুলো ছিল, সবগুলো কিন্তু গায়েব হয়ে গেছে। তো তোমরাও কিন্তু ইজিলি এটা পারবে। অনেক সময় দেখা যায় তোমরা মেলাতে যাও, সেখানে সুন্দর সুন্দর পিক তোলো, এরপর দেখা যায় পেছনে কেউ হাসছে বা পেছনে অনেক মানুষ রয়েছে। তো তার জন্য কি হয়, তোমরা কিন্তু ফটোটা সুন্দর হলেও তোমরা কিন্তু ফটোটা যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারো না। তো আজকে দেখাবো জাস্ট এক ক্লিকেই এই যে পেছনে যে অবজেক্টগুলো রয়েছে, সেই অবজেক্টগুলো এক ক্লিকেই কিন্তু রিমুভ হয়ে যাবে। কীভাবে এটা করতে হয় চলো দেখে নিই। দেখো ফ্রেন্ডস, আমি একটা অ্যাপ্লিকেশন ওপেন করলাম, তোমরা জাস্ট এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। এরপর এখানে দেখো নেক্সট, নেক্সট, এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনে একাধিক অপশন কিন্তু পেয়ে যাবে। দেখো আমি জাস্ট নেক্সট করছি, নেক্সট করার পর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। একদম টপ রাইটে দেখতে পাচ্ছ একটা কার্ট আইকন রয়েছে, এই কার্ট আইকনে টাচ করবে। আমি টাচ করলাম। এরপর ঠিক মেন ইন্টারফেসটা ঠিক এরকম একটা ওপেন হবে। এরপর ছবি থেকে অবজেক্ট রিমুভ করার জন্য এখানে রয়েছে রিমুভ অবজেক্ট, এই রিমুভ অবজেক্টের তোমরা টাচ করবে। আমি টাচ করলাম। টাচ করার পর এখানে পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে দেবে। এরপর তুমি যে ফটো থেকে অবজেক্ট রিমুভ করতে চাইছো সেটা এখানে সিলেক্ট করার পর এখানে দেখো ফটোটা এখানে চলে এসছে। এবার বিষয়টা খেয়াল করো, পেছনে দেখো অনেক মানুষজন রয়েছে, অনেক পিপল রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। তো তুমি চাইলে এখানে ম্যানুয়ালেও কাজ করতে পারবে। এমনকি এখানে তুমি যদি চাও অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে, সেটাও হবে। এর জন্য দেখো নিচে রয়েছে অটো এআই, এই অটো এআই টাচ করবে। আমি অটো এআই টাচ করলাম। তো এই ফটোতে পেছনে যে পিপল, যে লোকজনগুলো ছিল, দেখো অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার ধরো কিছু কিছু অবজেক্ট যদি সিলেক্ট না হয়, নিচে রয়েছে ম্যানুয়াল, এই ম্যানুয়ালে টাচ করবে। ম্যানুয়ালে টাচ করার পর এখানে আমি চাইছি নিচে যে বোতলগুলো রয়েছে এইগুলো আমি এখানে জাস্ট এখানে কালার করে দেবো। তো এখানে তোমরা জাস্ট এখানেও তোমরা জাস্ট সিলেক্ট করে দেবে। আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এরপর নিচে দেখো রয়েছে রিমুভ, এই রিমুভে টাচ করবে। আমি রিমুভে টাচ করলাম। তো জাস্ট দেখো অটোমেটিক পেছনে যে অবজেক্টগুলো ছিল অটোমেটিক দেখো গায়েব, এক চুটকির মাধ্যমে গায়েব। তোমাকে ম্যানুয়াল কোনো কাজই করতে হবে না, অটোমেটিক গায়েব হয়ে যাবে। এবার এই ফটোটাই তোমরা চাইলে সেভ করে নিতে পারবে। দেখো ওপরে রয়েছে সেভ, এই সেভে টাচ করবে। আমি সেভে টাচ করলাম। সেভে টাচ করার পর নিচে রয়েছে হাই কোয়ালিটি, এখানে হাই কোয়ালিটিতে টাচ করে এখানে সেভ করে নেবে। এরপর আমি আরেকটা অবজেক্ট রিমুভ করে তোমাদের দেখাচ্ছি। সেমভাবে রিমুভ অবজেক্টে টাচ করলাম। এরপর এখানে একটা ফটো আমি সিলেক্ট করে নিলাম। এরপর সেমভাবে নিচে রয়েছে অটো, এই অটোতে টাচ করবে। অটোতে টাচ করলাম। তো অটোতে টাচ করার পর দেখো পাশে যে অবজেক্টটা ছিল, দেখো পেছনে যে মানুষটা রয়েছে, দেখো কত সুন্দর একদম এখানে সিলেক্ট হয়েছে অটোমেটিক। তোমাকে এক্সট্রাভাবে কিন্তু সিলেক্ট করতে হবে না। এরপর এখানে রিমুভ রয়েছে, রিমুভে টাচ করবে। টাচ করলাম। দেখো চুটকির মাধ্যমে গায়েব। দেখো কত সহজে কিন্তু চুটকির মাধ্যমে গায়েব হয়ে যাচ্ছে। আর এটা সেভ করার জন্য উপরে রয়েছে সেভ, সেভে টাচ করলাম। এরপর হাই কোয়ালিটি, এটা কিন্তু সেভ হয়ে গেল। দেখো ইমেজ সেভ। এরপর এই ফটোটাই তোমরা ইনহ্যান্স করে নিতে পারবে, অর্থাৎ ছবিটা আরও কোয়ালিটি বাড়াতে পারবে। এর জন্য নিচে রয়েছে ইনহ্যান্স, ইনহ্যান্সে টাচ করবে। ইনহ্যান্সে টাচ করলে দেখো কয়েক সেকেন্ডের মধ্যে এইচডি কোয়ালিটিতে কিন্তু রূপান্তরিত হবে। দেখো এখানে দেখাচ্ছি। তোমরা ফটো থেকে খুব সহজে অবজেক্ট বা পিপল রিমুভ করতে পারবে। এমনকি এই ফটোটা থেকে তোমরা খুব সহজেই ফটো ইনহ্যান্সও করতে পারবে। দেখো ফটোটা কী ছিল আর কতটা সুন্দর হয়ে যাচ্ছে। এরপর সেমভাবে উপরে রয়েছে সেভে, সেভে টাচ করবে। সেভে টাচ করলাম। এরপর নিচে রয়েছে সেভ, সেভে টাচ করবে। দেখো ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এরপর এখানে রয়েছে দেখো রিমুভ ব্যাকগ্রাউন্ড, ইফেক্ট, এআই আর্ট, বিভিন্ন অপশন রয়েছে। তোমরা চাইলেই কিন্তু এগুলো তোমরা ইউজ করতে পারবে। জাস্ট আমি আমার গ্যালারিটা ওপেন করি। গ্যালারিটা ওপেন করার পর দেখো ফটোটা দেখো কোয়ালিটি দেখো কত সুন্দর হয়ে গেছে। পেছনে যে অবজেক্টটা ছিল দেখো অবজেক্টটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার কথা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশন তোমরা গুগল প্লে স্টোরে পাবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে স্ন্যাপ এডিট এআই ফটো এডিটর। এই যে অ্যাপ্লিকেশনটা স্ন্যাপ এডিট এআই ফটো এডিটর, এই অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন করে আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে তোমরা খুব সহজেই কিন্তু আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করতে